অস্ত্র ছাড়তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি এজন্য একটি শর্ত দিয়েছে। শর্ত মানলে অস্ত্র ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা। সোমবার আল জাজিরার বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতাহ এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজা শাসনের টেকনোক্রেট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবিত কমিটিটি অস্থায়ী হবে এবং এর কাজ হবে ফিলিস্তিনি নির্বাচন আয়োজন ও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করা। তবে তিনি কখন এই বিষয়ে কমিটি গঠন হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি। আল হাইয়া জানান, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। 7 অক্টোবরের হামলার প্রসঙ্গে আল হাইয়া বলেন, 7 অক্টোবর ছিল 77 বছরের দখলদারিত্বের স্বাভাবিক ফল। এই হামলা আমাদের জনগণের বেদনা, শহীদ ও বন্দীদের ত্যাগ সত্ত্বেও ফিলিস্তিনি ইস্যুটিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং দখলদারিত্বের আসল চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোন দেশের সেনারা অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। কোন বাহিনী আমাদের কাছে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেটি ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা সবসময় এভাবেই কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারাও তা পরিষ্কারভাবে জানিয়েছেন।